এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে লারাবেল এবং ভিউজেস এর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ইউজার প্রোফাইল আপডেট নিয়ে এবং ভিউ রাউটারের চিলড্রেন্স রাউট নিয়ে। তো চলুন শুরু করা যাক। সো আমি আমার অ্যাপ্লিকেশনটিতে রয়েছে এবং গত পর্বে আমরা বেশ কিছু কাজ করেছিলাম এবং হচ্ছে আমরা নেভিগেশন গার্ড ইউজ করেছিলাম, ইউজার প্রোফাইলে এখানে ডাটা অ্যাড করেছিলাম, বাট আমি সেগুলো কমিট করে নিই। সো আমি এখান থেকে কমিট করে নেবো। গিট স্ট্যাটাস, git add, git commit, user profile page add, and আমি আজকে পুশও করে দিব ডাটাগুলো গিটহাবে। সো git push github master, git push origin master। awesome। অ্যান্ড এইখানে গত পর্বে আমরা হচ্ছে যে ইউজারের যে স্টোরেজে ডাটাটা ছিল ভিএক্স স্টোরেজ, সেখান থেকে ডাটা নিয়ে আসছি এবং হচ্ছে যে নেম ইমেল এখানে আমি অ্যাড করে রাখছি, যেটা হচ্ছে এটা অ্যাড করে রাখছি। অ্যান্ড এখন আমি চাইলে হচ্ছে যে আমার প্রোফাইল আপডেট করার বাকি কাজগুলো করতে পারি। তার আগে আমার এখানে ভ্যালিডেশনটা করে নিতে হবে এবং ভ্যালিডেশনের জন্য বি ফর্মের রুলস অনুযায়ী আমার হচ্ছে যে এখানে যে ফর্মটা সেটাকে সাজাইতে হবে। সো আমি চলে যাবো ক্যাটাগরি ক্রিয়েট পেজটাতে, ক্যাটাগরি অ্যান্ড দেন ক্রিয়েট। ক্যাটাগরি ক্রিয়েট পেজ থেকে একটা ডেমো আমি কপি করে নিয়ে আসতেছি, এই ডেমোটা আমি ইউজ করবো। আমার ইনপুট এবং হ্যাজ এরর এই কম্পোনেন্টটা হলেই হবে। সো আমি এখানে নিয়ে আসতেছি অ্যান্ড এখানে রেখে দিচ্ছি। আমি এটাকে কাজ করি, এটাকে আমি হচ্ছে যে ব্যাকে নিয়ে যাই। আমার এখানে মডেলটা ছোট, তো আমি এটা ব্যাকে নিয়ে গেলাম, এখন আমার কোড করতে সহজ হবে। সো এখন আমাদের বি মডেল আমরা অ্যাড করে ফেলেছি, দেন আমাদের প্লেস হোল্ডার অ্যাড করা হয়েছে। এখন আমাদের ক্লাসটা অ্যাড করতে হবে, ইনবিল্ট ক্লাসটা। যদি এখানে ইরর থাকে তাহলে ইনবিল্ট ক্লাসটা শো করবে। অ্যান্ড হ্যাজ এরর যেটা আছে আমাদের এই বি মডেল পাশাপাশি হচ্ছে যে হ্যাজ আমাদের ইনবিল্ট ক্লাসটারে সব জায়গায় অ্যাড করতে হবে। সো আমি সব জায়গায় অ্যাড করে নিচ্ছি, এইখানেও অ্যাড করতে হবে, এখানেও অ্যাড করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড অ্যাড করতে হবে। অ্যান্ড আমাদের এখানে হ্যাজ এরর যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টটা আমার অ্যাড করা দরকার। সো কম্পোনেন্টটা আমি সব জায়গায় কপি করে অ্যাড করে দিব, পেস্ট পেস্ট অ্যান্ড পেস্ট। অ্যান্ড দেন আমি এটাকে এখনও হচ্ছে যে আমি মুভ করে নেব ট্যাব প্রেস করে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। সো আমার এখানে ডাটা চলে আসছে। এখন আমি এটাকে আমার যেই অ্যাড আছে ভ্যালু অনুযায়ী আমি এটা চেঞ্জ করে নেব সবগুলোর। সো সাপোজ এটা হচ্ছে ইউজার প্রোফাইলের আন্ডারে নেম, নেমের সাথে এখানে কানেক্ট করা আছে বি মডেলটাকে, এখানে নেম, এখানে নেম। বাট এইখানে যে ফর্ম নেমটা আছে এটা হচ্ছে ইউজার প্রোফাইল এবং ওইখানে ফর্ম নেমটা আছে এটা হচ্ছে ক্যাটাগরি ফর্ম। সো আমি এটাকে রিপ্লেস করে নিচ্ছি এবং কন্ট্রোল ডি প্রেস করে আমি সবগুলো একসাথে সিলেক্ট করে নিলাম। দেন আমি কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেক্ট করেছিলাম, কন্ট্রোল বি প্রেস করে আমি পেস্ট করে দিচ্ছি। এখন সব চেঞ্জ হয়ে গেছে একসাথে, অসম। অ্যান্ড দেন আমার এখানে এটা চেঞ্জ হবে, এখানে এটা চেঞ্জ হয়ে এটা হবে আপনার ইমেল এবং এই পাশেটা চেঞ্জ হয়ে এটা হবে পাসওয়ার্ড। অ্যান্ড দেন এই পাশেটা চেঞ্জ হয়ে এটা হবে কনফার্ম পাসওয়ার্ড। অ্যান্ড আমার ফর্মের মধ্যে যখন হচ্ছে যে করা হবে সাবমিট করা হবে, সো সাবমিট ডট প্রিভেন্ট যখন সাবমিট করা হবে তখন হচ্ছে যে আমি এখানে দিব আপডেট ইউজার প্রোফাইল, এই মেথডটা আমি কল করবো, ঠিক আছে। অ্যান্ড এখানে অ্যাকশন রাখলে হবে, না রাখলে হবে। সো আমি মেথডের মধ্যে চলে আসলাম অ্যান্ড দেন এটাকে আমি রেখে দিলাম। এখন আমি এটাকে হচ্ছে ডাটাটা পাঠাবো একটা এপিআই রিকোয়েস্টে। সো এপিআই রিকোয়েস্ট ডাটা পাঠানোর আমি যে বি ফর্ম প্লাগইনটি ইউজ করতেছি এটার নিয়ম হলো দিস, দেন হচ্ছে ফর্মের নেম, দেন হচ্ছে আমার মেথড টাইপ যেটা হবে পোস্ট, অ্যান্ড দেন আমার হচ্ছে ইউআরএল। সো ইউআরএলটা হবে ইউজার স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার, ঠিক আছে। অ্যান্ড এটার পর আমার এখানে দেন দিব, মানে যদি আমার সাকসেস আসে তাহলে কি হবে। সো কনসোল ডট লগ আমি রেসপন্সটা আমি অ্যাড করে দিব সাকসেস। তার আগে আমি একটা অ্যালার্ট দিয়ে নিব, সাকসেস নট সাকসেস রেসপন্স। অ্যান্ড আমি একটা অ্যালার্ট দিয়ে নিব, অ্যালার্ট সাকসেস, অসম। সো আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড আমার এখানে এপিআই এন্ডপয়েন্ট এখনো ক্রিয়েট করা নাই। সো আমি চলে যাচ্ছি এপিআই ডট পিএইচপি ফাইলটাতে, এপিআই ডট পিএইচপি এই ফাইলটাতে আমি চলে যাচ্ছি। অ্যান্ড এইখানে গিয়ে আমি একটা এপিআই ক্রিয়েট করেছি, রাউট পোস্ট
ক্লোজড ইউজার অ্যান্ড দেন ফাংশনের মধ্যে আমার হচ্ছে যে অথ কন্ট্রোলের মধ্যে যাবে আর কি বেসিক্যালি। সো অথ কন্ট্রোলের মধ্যে যাবে। সো পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার অথ কন্ট্রোলার। সো আমি অথ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম এখানে, এখনো ক্রিয়েট করে নাই, করে ফেল দ্রুত। ওকে, হয়ে গেছে। সো আমার অথ কন্ট্রোলার ক্রিয়েট করা হয়ে গেছে, অথ কন্ট্রোলার। এন্ড এইখানে আমার ফাংশন নেওয়ার তো মোটেই দরকার নেই, কারণ হচ্ছে কন্ট্রোলার নাম দিয়ে দিলে হয়ে যাবে। সো আমার এটার নাম ছিল অথ কন্ট্রোল @আপডেট ইউজার। সো এইখানে আমার একটা জিনিস আপনি লক্ষ্য করেন, এইখানে যখন আমি হচ্ছে যে রাউট মিডলওয়্যার দিলাম বা আমি যখন এখানে করলাম, তখন কিন্তু আমি এখানে কি করতেছি, আমি একটা গার্ড ইউজ করছি, যেটা ছিল অথ স্যাংটম যে মিডলওয়্যার গার্ডটা আছে সেটা আমি এখানে ইউজ করতেছি, বাট এখানে কিন্তু ইউজ করতেছি না। সো আমি যখনই হচ্ছে যে আমি সিকিউর ভাবে আমি যখন রিকোয়েস্ট পাঠাবো অ্যাজ লাইক ইউজার প্রোফাইল ডাটা সিকিউর, সো যখন সে যখন সে লগ ইন করা থাকবে তখন এই রাউটে যাবে। তো এরকম যদি হয় তখন আমি এই মিডলওয়্যারের মধ্যে রাখবো আর কি। তো আমি এখানে একটা রাউট মিডলওয়্যার নিয়ে নিচ্ছি, রাউট মিডলওয়্যার গ্রুপ মিডলওয়্যারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিলাম অথ স্যাংটম অ্যান্ড দেন আমি একটা গ্রুপিং করে ফেললাম এখানে কাজ সহজ করার জন্য। অ্যান্ড এখানে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে মিডলওয়্যারটাকে আমি রিমুভ করে দিচ্ছি, এটা গেট এই রাউটটাকে এর ভিতরে আমি অ্যাড করে দিলাম, পাশাপাশি আমার ইউজার আপডেট রাউটটাকে আমি অ্যাড করে দিলাম। পারফেক্ট। সো আমার হয়ে গেল কাজ। এখন আমি চলে যাব অথ কন্ট্রোলারের আপডেট ইউজার মেথডে। এখানে মেথডটা নেই, সো আমি এটা ক্রিয়েট করেছি। সো পাবলিক ফাংশন অ্যান্ড দেন মেথড নেম, অ্যান্ড এখানে অবশ্যই রিকোয়েস্ট হবে। সো রিকোয়েস্ট থেকে আমি হচ্ছে যে এখান থেকে নিয়ে নিচ্ছি ইলুমিনেট। সো ওকে, রিকোয়েস্ট আমার এখানে অ্যাড করা আছে, ইলুমিনেট এসটিডিপি রিকোয়েস্ট, অ্যান্ড দেন এইটার একটা ভেরিয়েবল আমি নিয়ে আমি এটাকে হচ্ছে যে কি করব, রিকোয়েস্ট। সো প্রথমে আমাদের এখানে ভ্যালিডেশন করতে হবে। সো দিস ভ্যালিডেট অ্যান্ড দেন রিকোয়েস্ট অ্যান্ড দেন হচ্ছে যে আমার একটা এর মধ্যে আমি ভ্যালিডেট করে দিচ্ছি। সাপোজ নেম হবে আমার রিকোয়ার্ড, অ্যান্ড দেন আমার ইমেল আছে, এখানে ইমেলটা হবে রিকোয়ার্ড, আর পাশাপাশি ইমেলটা হবে ইউনিক, রাইট? ইউনিক হবে, অ্যান্ড ইউনিক তো হবেই, শুধুমাত্র এই ইউজার ছাড়া ইউনিক হবে আর কি, এই ইউজার ছাড়া ইউনিক হবে। সো আমি এই ইউজার ইউনিক এটার পরে দিব ইউজার স্টার্ট টেবিল, অ্যান্ড দেন কমা দিয়ে আমি কোন কলামটা ইউনিক হবে সেই কলামের নাম দিয়ে দিলাম। এবং আমি যদি এখন কোনো কলামকে কোনো কোনো ডাটাকে যদি আমি ইগনোর করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি সেই রোর আইডিটা আমি এখানে পাস করে দিব। আর সেই জন্য আমার দরকার ইউজার ডাটা। সো ইউজার ভেরিয়েবলের মধ্যে আমি অথ আলফা ফাংশন কল করে আমি এখানে ইউজারটাকে আমি নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমি এখানে কমা দিয়ে আমি ইউজার আইডিটা আমি প্যারামিটার হিসেবে সেন্ড করে দিচ্ছি। অসম। সো আমার এখানে হয়ে গেছে, অ্যান্ড দেন আমার এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পাসওয়ার্ডটাকে আমার ভ্যালিডেট করতে হবে। সো পাসওয়ার্ডটা মিনিমাম হবে 8, পাশাপাশি এটা হবে আপনার, এটা কি হবে, এটা কিছুই হবে না, বাট এইখানে আমি কনফার্ম পাসওয়ার্ডটা ভ্যালিডেট করে নিব। সো আমি গুগলে সার্চ করেছি যে লারাভেল কনফার্ম পাসওয়ার্ড ভ্যালিডেশন। সো যখন আপনি প্রবলেম পড়বেন তখন আপনি অবশ্যই একটা গুড চয়েস হবে আপনার, হচ্ছে যে আপনার পুলিশ আপনি যে মনে না থাকে বা আপনি যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই গুড চয়েস হবে সেটা হচ্ছে যে গুগল থেকে সার্চ করে নিয়ে যাওয়া, যেমন এখানে সব দেওয়া আছে, আমি কপি করে নিয়ে যাবো বাস। সো মিনিমাম 8 ক্যারেক্টার আমি এখানে রেখেছি, বাট আপনি চাইলে কমায়ও রাখতে পারেন। সো 6 ক্যারেক্টার রাখতে পারি। আর এইখানে পাসওয়ার্ডটা রিকোয়ার্ড হবে না, রিকোয়ার্ড বলতে হচ্ছে যে এটা অবশ্যই দিতে হবে ইউজার প্রোফাইল আপডেট করতে গেলে, বাট এটা এই ক্ষেত্রে জরুরি না। অনেক সময় দেখা যায় আপনি নেম এবং ইমেল চেঞ্জ করবেন, বাট আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে এটা অপশনাল হিসেবে আমি রেখে দেবো। তো এটার জন্য আমি এখানে দিচ্ছি সামটাইমস, অ্যান্ড দেন আমি একটা রুলস দেবো, সেটা হচ্ছে নালেবল হইতে পারে, আর এটা মিনিমাম 6 ক্যারেক্টার হইতে হবে, পাশাপাশি এটা কনফার্ম পাসওয়ার্ড হইতে হবে। এখন দেখি বাকি সবগুলো রুলস কাজ করতেছে কিনা। সো আমি এখানে রেখে দিলাম, অ্যান্ড দেন আমি এখানে রিটার্ন হ্যালো দিয়ে দিব যদি এখানে সাকসেস হয়।
এবার আমি আমার ইউজার প্রোফাইল পেজে চলে যাচ্ছি অ্যান্ড আমি পেজটাকে রিফ্রেশ করে দিচ্ছি। অসাম। এন্ড আমি নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করেছি গুগল ক্রোমের, এটা আমি জুম করে যাতে আপনারা দেখতে পারেন। ওকে ফাইন। সো আমি সেভ প্রোফাইলে যখন দিব তখন একটা রিকোয়েস্ট যাবে, সেটা হচ্ছে এপিএ। সো আমি এখান থেকে সেভ প্রোফাইলে ক্লিক করতেছি অ্যান্ড দেন এখান থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে, সাকসেস চলে আসছে আই গেস। সো ইউজারে আমি যাচ্ছি অ্যান্ড দেন প্রিভিউ, হ্যালো চলে আসছে। এখন আমি একটা ফিল্ড আমি এখান থেকে রিমুভ করে দেন আমি একটা ট্রাই করবো। সো নেম ডিলিট করে দিলাম, সেভ প্রোফাইল না ভ্যালিডেশন এরর, অসাম। দেন আমি এখানে হচ্ছে যে আমি কাজ করি আর একটা ইউজার আমি ক্রিয়েট করে নেই, দেন আমি ইউনিটটা আমি টেস্ট করবো। সো আমি টার্মিনাল চলে যাচ্ছি একটা ইউজার ক্রিয়েট করার জন্য, পিএসপি এডিশন মে টিঙ্কারে চলে যাচ্ছি। টিঙ্কারে যাওয়ার পর আমি ইউজার একটা ক্রিয়েট করে নেব, পিএসপি এডিশন টিঙ্কার। ওকে, ইউজার ক্রিয়েট নেম or test and then email হবে test@gmail.com and password হবে পাসওয়ার্ড। অলরাইট, আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেছে এন্ড দেন আমি এক্সিট করে দিচ্ছি এখান থেকে। ওকে, আমি চলে গেলাম এখানে এন্ড আমাদের অলরেডি একটা ইউজার আছে যেটা হচ্ছে টেস্ট ইউজার নামে। এখন দেখি এটা কাজ করে কিনা। সেভ প্রোফাইল, ইয়েস দিস ইমেল হ্যাজ বিন অলরেডি টেকেন, মানে আরেকটা ইউজার দ্বারা এই ইমেলটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। সো এটা পারফেক্টলি কাজ করতেছে এন্ড দেন আমি টেস্ট করবো পাসওয়ার্ড। সো আমি পাসওয়ার্ড দিচ্ছি PASSRD। ওকে, এটা টেস্ট টাইপ রয়ে গেছে, আমি চেঞ্জ করে নেব। সো এখন বলতেছে কনফার্মেশন ডাজন্ট ম্যাচ। এখন কনফার্মেশন দিয়ে দেখি ম্যাচ করে কিনা এন্ড ইমেলটা আমি রিমুভ করে দেবো একটা এরর খাওয়ার জন্য। সেভ প্রোফাইল, কনফার্মেশন ডাজন্ট ম্যাচ মানে কি? ওকে, আই গেস আমার এখানে কোনো ভুল হয়েছে। সো আমি আবার কোডটিতে চলে যাচ্ছি এবং আমি চেক করে নেব সবকিছু। সো আমি চলে যাচ্ছি ইউজার প্রোফাইল, কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম CONFIRM। আমি আমি হচ্ছে যে লগ ইন রেজিস্টার এই ফাইলটাতে চলে যাচ্ছি এন্ড এইখানে একটা কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড আছে, ওটার নাম কি সেটা আমি দেখতে চাই। আচ্ছা, এটার নাম হচ্ছে পাসওয়ার্ড কনফার্মেশন, তো এই নামে দিলে এটা ঠিকঠাক কাজ করবে। সো আমি এটা সব জায়গায় রিপ্লেস করে পাসওয়ার্ড কনফার্মেশন লাগাই দিচ্ছি, এখন হয়তো সব ঠিকঠাক কাজ করার কথা। ওকে, লেটস সি। আমি এখান থেকে ইউজার ইমেল রিমুভ করে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড, এটা কপি করে এখানে পেস্ট করে দিব এন্ড দেন সেভ প্রোফাইল। পাসওয়ার্ড ঠিক থাকার কথা বিকজ পাসওয়ার্ড এখন ম্যাচ হচ্ছে। সো আমার ভ্যালিডেশন 100% কাজ করতেছে। নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে আমার ইউজার প্রোফাইলটাকে আপডেট করা। সো আমি চলে যাচ্ছি অথ কন্ট্রোলার কোথায়? এইখানে অথ কন্ট্রোলার এখানে। ওকে, এন্ড দেন আমি ইউজারটাকে আমি এনেছি এন্ড দেন আমি আপডেট মেথড আপডেটটা আমি এখানে কল করতেছি এন্ড দেন আমি এখানে একটা এরে পাস করে দিব। আমি চাইলে এরে পাস করে দেব না, আমি এখানে শুধু নেম এবং ইমেল এর দুইটাকে আমি করব। রিকোয়েস্ট নেম এন্ড দেন ইমেল, এই দুইটাকে আমি পাসওয়ার্ড করতেছি। ইমেল এই দুইটাকে আমি সেভ করতেছি, এখানে আপডেট করতেছি এন্ড আমি এখানে ইফ দিয়ে দিব। সো ইফ রিকোয়েস্ট হ্যাজ পাসওয়ার্ড, যদি রিকোয়েস্টের মধ্যে পাসওয়ার্ড থাকে দেন শুধুমাত্র তুমি ইউজারকে আপডেট করবা। সো এগেন ইউজার আপডেট এন্ড দেন পাসওয়ার্ড এন্ড আমি এখানে এনক্রিপশন করে দিব পাসওয়ার্ডটাকে। সো বাইক্রিপ্ট রিকোয়েস্ট পাসওয়ার্ড, পারফেক্ট। এখানে আমি সেমিকোলন দিতে পারবো না, এটা এর মধ্যে হচ্ছে সেমিকোলন দেওয়া যায় না এন্ড এইখানে একটা এরর, ছোট্ট একটা এরর পাচ্ছে, সেটা হচ্ছে ইউজার আপডেট। এখানে বলতেছে নট ফাউন্ড বাট এটা অলরেডি এখানে আছে। সো আমি তারপরে হচ্ছে রিটার্ন রেসপন্স করে দিব, রিটার্ন রেসপন্স জেসন সাকসেস এন্ড দেন আমি স্ট্যাটাস করে দিব 200, পারফেক্ট। এন্ড আমি আবার প্রোফাইল ডট ভিউতে চলে যাচ্ছি এন্ড এখানে যখন হচ্ছে সাকসেস আসবে তখন আমি একটা অ্যালার্ট শো করব, সেটা হবে ক্যাটাগরি ক্রিয়েট থেকে আমি নিয়ে আসি ক্যাটাগরি ক্রিয়েট। এখান থেকে হচ্ছে আমি একটা পোস্ট নোটিফিকেশন দিব যেটা সাকসেস হয়ে গেছে। প্রোফাইল awesome. সো আমরা এখন টেস্ট করে নিই, রিলোড এন্ড আমি এখানে হচ্ছে যে জাকির হোসেন আপডেটেড দিয়ে দিচ্ছি। সেভ প্রোফাইল ক্যাটাগরি ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, এটা হবে ইউজার প্রোফাইল আপডেট সাকসেসফুলি।
প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। ওকে ফাইন, এখন আমি আবার যদি দেই, আমি এটাকে রিলোড দিয়ে নিচ্ছি এন্ড সবকিছু ঠিকঠাক মতো কাজ করার কথা, আপডেটেড কাজ করতেছে। এন্ড এখানে একটা জিনিস আপনি অবশ্যই লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আমার কিন্তু ইউজার যে ডাটাটা আছে এটা ভিউএক্স স্টোরের মধ্যে আছে। এন্ড আমি যখন হচ্ছে ইউজার প্রোফাইল আপডেট করতেছি তখন কিন্তু ইউজার স্টোরের মধ্যে ডাটাটা যেটা আছে সেটাকে আমি কিন্তু আপডেট করতেছি না। তো ইন কেস যদি আমার এখানে আমি একটা কাজ করে নিই, আমি চলে যাই এখানে এন্ড এখানে হচ্ছে আমি ইউজার নেমটা আমি এখানে শো করব। সো ইউজার ডট নেম এটা আমি এখানে দিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ইউজার, বাউন্ড ইউজার মানে কি, ওকে আই গেস আমার এখানে কম্পিউটার প্রপার্টি লাগবে। সো কম্পিউটার প্রপার্টিটা আমার এখানে দরকার। এন্ড আমি এখানে দিয়ে দিলাম। সো আমার ইউজার নেমটা এখানে চলে আসবে, আমি যেটা ভিউএক্স স্টোর থেকে নিয়ে আসতেছি। ওকে, এটা অন্য নাম রাখতে হবে, অথ নামে নিচ্ছি এটা, কারণ আমি অলরেডি ইউজার নামে আমার একটা প্রপার্টি আছে, এটা মেথড আছে। সো আমি অন্য নামে নিলাম এন্ড দেন ইউজার আপডেট নামে আমি দিয়েছি। সো আমি এখান থেকে ইউজার আপডেট অন্য নাম দিব, অ্যাজ লাইক আমি দিতে পারি জাকিরস টিউটোরিয়াল। ওকে, সো আমি সেভ প্রোফাইল দিচ্ছি এন্ড আমার ডাটা কিন্তু সেভ হয়ে গেছে এন্ড কিন্তু এখানে কিন্তু আমার তখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। সো আমি যদি আবার অন্য পেজে যাই, আবার অন্য পেজ থেকে যদি আমি ড্যাশবোর্ডে আসি, তখন শুধুমাত্র আমি আমার নেমটা আপডেট করতে দেখতে পারবো আর কি, কারণ তখন হচ্ছে সে ব্যাকএন্ড থেকে নিয়ে আসতেছে। তো আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমি যখন আপডেট করবো তখন ওইখানে ইউজারটাকে আমি আবার সেট করে দিব আর কি। এখান থেকে আমি এটা রিমুভ করে দিচ্ছি, এটা থাকুক টেস্টিং এর জন্য, ভালো লাগবে, টেস্টিং এর করতে সুবিধা হবে। সো আমি এটা কল করব আমার স্টোরের মধ্যে, আমি ইউজারটাকে আমি আপডেট করতেছি যেহেতু। সো আমার সেট ইউজার এটাকে আমি কল করব এখান থেকে। অ্যান্ড এটা হচ্ছে আমার প্রোফাইল ডট ভিউ এর মধ্যে। সো আমি তার আগে আমি রেসপন্সটা একটু দেখে নিই, কনসোল ডট রেসপন্স ডট ডাটা, এটাকে আমি চেক করে নেব যে এখানে আসলে কি হচ্ছে। সো আমি ইন্সপেক্ট করে নিচ্ছি, পাশাপাশি আমি কনসোলে চলে যাচ্ছি অ্যান্ড দেন সেভ প্রোফাইল, সাকসেস চলে আসছে, তো কোনো ডাটা আসে নাই। সো আমার ডাটাটা ওইখান থেকে সেন্ড করতে হবে, তাই না? সেটা ছিল অথ কন্ট্রোলার মধ্যে, অথ কন্ট্রোলার অ্যান্ড দেন এইখান থেকে আমি ডাটা সেন্ড করে দেবো, যেটা হচ্ছে ইউজার ডাটা, ইউজার ভেরিয়েবলটাকে সেন্ড করে দিচ্ছি। ওকে, এইবার আমি আমার ডাটা পেয়ে যাওয়ার কথা অ্যান্ড আমি এখানে হচ্ছে আমি স্টোরে হচ্ছে একটা কমিট করে দেবো। সো দিস স্টোর ডট কমিট, কমিটের মধ্যে হচ্ছে যে আমি এটার নাম দিয়ে দেবো সেট ইউজার অ্যান্ড দেন এটার মধ্যে হচ্ছে আমি ডাটাটাও পাঠিয়ে দেবো রেসপন্স ডট ডাটা, রেসপন্স ডট ডাটা। অ্যান্ড এখানে আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে ইউজার আপডেট করতেছি অন ভিউএক্স স্টোর অ্যান্ড এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমি নোটিফিকেশন বানাইতেছি। সো টোস্ট নোটিফিকেশন, পারফেক্ট, এখন সবকিছু পারফেক্টলি কাজ করার কথা। সো আমার জাকির টিউটোরিয়াল আছে, আমি এখানে আমি এটা চেঞ্জ করে আমার নাম দিয়ে দেবো অ্যান্ড দেখবো আমি এখানে চেঞ্জ হচ্ছে কিনা। সো জাকির হোসেন অ্যান্ড দেন ওকে আই এম সরি, জাকির হোসেন অ্যান্ড দেন সেভ প্রোফাইল, সেভ প্রোফাইলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপডেট হয়ে গেছে এখানে। সো পারফেক্টলি সবকিছু কাজ করতেছে অ্যান্ড এগেন আমি টিউটোরিয়াল লেংথ একটু চেক করে নিই কতটুকু লম্বা হয়েছে। সো অলরেডি অ্যারাউন্ড 20 মিনিট হয়ে গেছে। সো আমি কমিট করেছি, সো গিট স্ট্যাটাস দেন গিট কমিট ইউজার প্রোফাইল আপডেট ফাংশনালিটি অ্যাড। অরিজিন মাস্টার নাই মানে কি, পারফেক্ট।
সো গাইজ এই ছিল আজকের ভিডিও, এবং নেক্সট ভিডিওতে আমি যেটা করবো সেটা হচ্ছে ভিউ রাউটারের চিলড্রেন্স রাউট নিয়ে কাজ করবো। যদিও এটা আজকে করার কথা ছিল, বাট আজকে ইউজার প্রোফাইল আপডেট করছি, ভ্যালিডেশন করছি, আমরা পোস্ট নোটিফিকেশন শো করেছি, ইউজার আর্ট আপডেট করেছি, সব কিছু করার কারণে আমাদের টিউটোরিয়াল লম্বা হয়ে গেছে এবং আমি চাচ্ছি না আরও লম্বা হোক। অ্যান্ড গাইজ আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন অ্যান্ড কমেন্ট করে জানান ভিডিওটা কেমন ছিল। আর আপনার যদি নেক্সট আমি কি টপিকের উপর ভিডিও সিরিজ বানাবো সেটার যদি কোনো রিকমেন্ডেশন থাকে তাহলে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর গাইজ আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বিকজ আমি রেগুলার ভিডিও বানাই লারাভেল এবং ভিজুয়ালসের উপর। সো গাইজ সবাই ভালো থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই, আল্লাহ হাফেজ।